এখন আমি মেট্রিক পদ্ধতির কিছু লেখা অঙ্ক সমাধান করব। দেখো আজকে আমরা এখন আমি একের অঙ্কটা করছি। একের অঙ্কটা কি লেখা আছে? 150 মিটার একটি লম্বা কাপড়ের থান থেকে কত মিটার বিক্রয় করা হলে আর 45 মিটার 65 সেন্টিমিটার কাপড় অবশিষ্ট থাকবে। তাহলে 50 মিটার লম্বা কাপড়ের থান থেকে কত মিটার বিক্রয় করা হলে আর 45 মিটার 65 সেন্টিমিটার কাপড় অবশিষ্ট থাকবে। তাহলে অঙ্কটা দেখো, 150 মিটার একটা লম্বা কাপড়ের থান। এই 150 মিটার লম্বা কাপড়ের থান থেকে কত মিটার বিক্রয় করে দিলে আর 45 মিটার 65 সেন্টিমিটার পড়ে থাকছে। তাহলে আমরা জানি যে কোনো জিনিস বিক্রি করে দিলে, পচে গেলে, ফেলে দিলে কী করতে হয়? বিয়োগ করতে হয়। তাহলে আমরা বিয়োগ করব, কিন্তু বিয়োগটা দেখো এখানে আছে মিটার, আবার এখানে আছে মিটার সেন্টিমিটার। তাহলে তোমাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে মিটার আর সেন্টিমিটার। আমরা বিয়োগের অঙ্ক আগের দিনে শিখেছিলাম। বিয়োগের অঙ্ক যেটা করতে গেলে সেটা হচ্ছে মিটার আর সেন্টিমিটারের মধ্যে ক ঘর আছে বলো? মিটার, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার। তাহলে মিটার ডেসিমিটার, সেন্টিমিটার দু ঘর, তাই তো? দু ঘর মানে তাহলে এখানে দুটো কিন্তু সংখ্যা বসবে, দুটো ডিজিট বসবে, অবশ্যই দুটো ডিজিট বসবে। দুটো সংখ্যা আছে মানে, দুটো ঘর আছে মানে দুটো ডিজিট বসাতে হবে। তাহলে প্রথমে আছে দেখো 150 মিটার 00 সেমি। এখান থেকে বিয়োগ করতে হবে 45 মিটার 65 সেমি। এবারে সিম্পল তুমি বিয়োগ করো। 5 থেকে 10 বিয়োগ করলে 5, হাতে থাকে 1। 6 কে 7 থেকে বিয়োগ করলে 10, 3, হাতে 1, একটা এখানে যোগ করতে হবে। 5 একে 6, 6 থেকে 10 বিয়োগ করলে 4, হাতে থাকে 1, 4 একে 5, 5 মিলে 11, 0, 1। তাহলে 104 মিটার 35 সেন্টিমিটার। তাহলে অঙ্কটা আর কত কাপড় পড়ে রইল? অতএব আর 104 মিটার 35 সেন্টিমিটার কাপড় পরে থাকলো। হয়ে গেল। এরপরের অঙ্কটা চলো দেখো, 2 অঙ্কটা। একটি বাঁশের 1 মিটার 75 সেন্টিমিটার মাটির নিচে, 6 মিটার 96 সেন্টিমিটার জলের মধ্যে, 3 মিটার 81 সেন্টিমিটার জলের উপরে আছে। তাহলে বাঁশটির দৈর্ঘ্য কত? একটি বাঁশের 1 মিটার 75 সেন্টিমিটার মাটির নিচে আছে, মানে পুকুরের মধ্যে বাঁশটা আছে আর কি। পুকুরের নিচে, মাটির নিচে আছে 1 মিটার 75 সেমি। আচ্ছা, জলের মধ্যে আছে, পাঁকের মধ্যে পুঁতেছিল 1 মিটার 75 সেমি। জলের মধ্যে আছে 6 মিটার 96 সেমি। আর জলের উপরে মানে পুকুরের উপরে বায়ুতে আছে 3 মিটার 81 সেমি। তাহলে বাঁশটা কত লম্বা তোমাকে জানতে চেয়েছে। চলো অঙ্কটা করি। দেখো এটা একটা বাঁশ মনে করো। এই বাঁশটা পুকুরে পোতা আছে। এই পুকুরে এটা মাটি কাদা, 1 মিটার 75 সেন্টিমিটার নিচে আছে, মাটিতে পোতা। 1 মিটার 75 সেন্টিমিটার মাটিতে পোতা আছে। জলের মধ্যে আছে 6 মিটার 96 সেন্টিমিটার জলের মধ্যে আছে। আর জলের উপরে আছে 3 মিটার 41 সেন্টিমিটার। তাহলে এখানে এই মোট বাঁশের দৈর্ঘ্যটা বের করতে বলেছে, তাই তো? তাহলে বাঁশটার এতটা মাটির নিচে আছে, এতটা জলের মধ্যে আছে এবং এতটা উপরে আছে, অর্থাৎ মোট বাঁশটা কত? তাহলে মোট বাঁশটা বের করতে বলেছে, বাঁশের দৈর্ঘ্যটা, মানে 3টাকেই যোগ করতে হবে।
এবারে তুমি দেখে নাও অঙ্কটাতে যে কি কি আছে। মিটার সেন্টিমিটার, 3 মিটার 81 সেন্টিমিটার, 6 মিটার 96 সেন্টিমিটার, 1 মিটার 75 সেন্টিমিটার। তাহলে মিটার আর সেন্টিমিটার লিখে ফেললাম। জলের উপরে আছে, জলের নিচে, আগে মাটির নিচেটা লেখো। মাটিতে পুঁতে আছে 1 মিটার 75 সেন্টিমিটার। দেখো সেন্টিমিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার 2 ঘর, তাহলে ডবল ডিজিট অবশ্যই হবে, 2টো ডিজিট রাখতেই হবে তোমাকে, 2টো সংখ্যা যেন থাকে, নাহলে শূন্য বসাতে হবে। 6 মিটার 96 সেন্টিমিটার আর 3 মিটার 81 সেন্টিমিটার। এবারে যোগ করে দাও। 6 1 7 5 12 2 হাতে থাকে 1, 8 1 9 9 18 7 26 18 7 25 25 5, 6 1 7 5 12 2 হাতে থাকে 1, 8 1 9 9 18 7 25 5 হাতে 2, 3 2 5 6 11 1 12, 12 মিটার 52 সেন্টিমিটার। তাহলে বাঁশটার দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার 52 সেন্টিমিটার। উত্তর লিখে দেবে। বাঁশটির দৈর্ঘ্য 12 মিটার 52 সেন্টিমিটার হয়ে গেল। এবার আমরা 3-এর অঙ্কটায় চলে যাব। 3-এর অঙ্কটা কী আছে দেখো। রামের পরিবারে লোক আছে 6 জন। প্রতি মাসে 41 কিগ্রা 785 গ্রাম চাল লাগে। হরির পরিবারে লোক আছে 8 জন। তাদের পরিবারে রামের পরিবারের চেয়ে 18 কিগ্রা 525 গ্রাম চাল বেশি লাগে। তাহলে হরির পরিবারে কতটা চাল লাগে? ভালো করে বুঝে দেখো। রামের পরিবারে লোক আছে 6 জন। তাহলে রামের পরিবারে 6 জন লোক আছে, তার জন্যে প্রতি মাসে চাল লাগে কত? 41 কিগ্রা 785 গ্রাম। হরির পরিবারে লোক আছে 8 জন। সে কজন আছে দেখার দরকার নেই। হরির পরিবারে লোক আছে 8 জন থাক আর 10 জন থাক, তাদের পরিবারে রামের পরিবারের চেয়ে 18 কিগ্রা 525 গ্রাম চাল বেশি লাগে। তাহলে তোমাকে প্রশ্ন করেছে হরির পরিবারে কতটা চাল লাগে। এবারে আমি তোমাকে একটা জিনিস এখানে দেখতে বলছি, তুমি বলো কোন পরিবারে চাল বেশি লাগে, রামের পরিবারে না হরির পরিবারে? দেখে বলো, রামের পরিবারে না হরির পরিবারে? দেখো এখানে লেখা আছে পরিষ্কারভাবে যে হরির পরিবারে লোক আছে 8 জন। তাদের পরিবারে রামের পরিবারের চেয়ে 18 কিগ্রা 525 গ্রাম চাল বেশি লাগে। তাহলে হরির পরিবারে চাল বেশি লাগে। আমরা জানি বেশি বের করতে গেলেই সবসময় যোগ করতে হবে, ঠিক আছে? তাহলে এটা যোগ করতে হবে। তাহলে হরির পরিবারে কতটা চাল লাগবে? রামের এই পরিবারে যা চাল লাগে তার থেকে এত বেশি লাগে। এই দুটোকে যোগ করে দিলেই হয়ে যাবে। আমার কাছে 10 টাকা আছে, তোমার কাছে আমার থেকে 5 টাকা বেশি আছে। ভালো করে ভেবে দেখো, আমার কাছে 10 টাকা আছে, তোমার কাছে আমার থেকে 5 টাকা বেশি আছে। তাহলে তোমার কাছে ক টাকা আছে? আগে ভাবো কার বেশি আছে, তাহলে তোমার কাছে বেশি আছে। তাহলে আমার কাছে 10 টাকা আছে, আমি যদি বিয়োগ করি তাহলে তোমার কাছে 10 বিয়োগ 5 মানে 5 টাকা হয়ে যাবে। তাহলে তোমার কাছে আমার থেকে কম হয়ে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই বিয়োগ হবে না। তাহলে তোমার কাছে আমার থেকে 5 টাকা বেশি আছে, মানে তোমার কাছে যোগ করতে হচ্ছে। সেরকমই এইটা অঙ্ক। অঙ্কটা কী হবে? রামের কাছে, রামের পরিবারে লেগেছে চাল কত? রামের পরিবারে চাল লাগে 41 কিগ্রা 785 গ্রাম। হরির পরিবারে
বেশি চাল লাগে 18 কিগ্রা 525 গ্রাম। তাহলে হরির পরিবারে কত চাল লাগে দুটোকে যোগ করব। তাহলে দেখো কিগ্রা তো কিছু নাও লিখতে পারতে, কোনো অসুবিধে নেই। কিগ্রা আর গ্রাম, কিগ্রা আর গ্রাম থেকে নাও ক ঘর, কিলোগ্রাম থেকে গ্রাম, কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম। তাহলে এটা কিন্তু তিনটে সংখ্যা হবে, তাই তো। এবারে দেখো 41 কিগ্রা 875 গ্রাম। দেখো তিনটে সংখ্যা আছে, একটা দুটো তিনটে সংখ্যা, নাহলে কিন্তু অঙ্কটা হবে না, করতে পারবে না, ভুল হয়ে যাবে। 18 কিগ্রা 525 গ্রাম যোগ করে ফেলো। 5 × 10 শূন্য হাতে 1, 2 × 3 7 10 শূন্য হাতে থাকে 1, 5 × 6 8 × 14 4 হাতে 1, 8 1 9 1 10 শূন্য, 8 1 9 10 শূন্য হাতে থাকে 1, 2 4 6, 60 কিগ্রা 400 গ্রাম, 60 কিগ্রা 400 গ্রাম। তাহলে হরির পরিবারে চাল লাগে 60 কিগ্রা 400 গ্রাম। চারের অঙ্কটা দেখো, একজন ফল বিক্রেতা সপ্তাহের প্রথম দিকে 45 কিগ্রা 575 গ্রাম আপেল এবং পরের দিন 36 কিগ্রা 425 গ্রাম আপেল বিক্রয় করলে ফল বিক্রেতা দুদিনে মোট কত আপেল বিক্রি করেছে? খুব সোজা অঙ্ক। একজন ফল বিক্রেতা সপ্তাহের প্রথম দিকে 45 কিগ্রা 575 গ্রাম আপেল, তাহলে প্রথম দিনে 45 কিগ্রা 575 গ্রাম আপেল বিক্রি করেছে, আবার পরের দিনে 36 কিগ্রা 425 গ্রাম আপেল বিক্রি করেছে। তাহলে দুদিনে মোট কত আপেল বিক্রি করেছে? দুদিনে মোট কত আপেল বিক্রি করেছে? দুদিনে মোট বেড়ে যাচ্ছে, প্রথম দিনে যা বিক্রি করেছে, দ্বিতীয় দিনে যা বিক্রি করেছে, দুদিনে মিলিয়ে মোট কত বিক্রি করেছে, যোগ অবশ্যই করতে হবে, এটা বুঝতে পারছো। তাহলে কিগ্রা আর গ্রাম, কিগ্রা আর গ্রাম, কিগ্রা আর গ্রাম, কিগ্রা আর গ্রামের মধ্যে ক ঘর? কিলোগ্রামের পরে হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, কিলোগ্রামের পরে হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম। তাহলে 3 ঘর, কিলো, হেক্টো, ডেকা, গ্রাম। 3 ঘর, একটা দুটো তিনটে ঘর। তাহলে 3টে ঘর মানে এখানটা 3টে ডিজিট বসতেই হবে। দেখো প্রথমেরটা আছে 45 কিগ্রা 575, দেখো 3টে সংখ্যা আছে, অসুবিধে নেই, 575 গ্রাম। তারপর একটা আছে 36 কিগ্রা 425 গ্রাম, 36 কিগ্রা 425 গ্রাম। এবার এই তোকে যোগ করে ফেলো। 5 5 10 শূন্য হাতে থাকে 1, 2 1 3 7 10 শূন্য হাতে থাকে 1, 4 1 5 5 10 শূন্য হাতে থাকে 1, 6 1 7 5 12 2 হাতে থাকে 1, 3 1 4 4 8, 82 কিগ্রা। তাহলে 82 কিগ্রা আপেল বিক্রি করেছে দুদিনে মোট, হয়ে গেল। দুদিনে মোট 82 কিগ্রা আপেল বিক্রি করেছে, লিখে দেবে উত্তর। অতএব দুদিনে মোট 82 কিগ্রা 000 গ্রাম আপেল বিক্রি করেছে। এবার আমরা চলে যাব 5এর অঙ্কটায়। 5এর অঙ্কটা দেখো কী বলেছে। 2 লিটার স্কোয়াশে 3 লিটার 725 মিলিলিটার জল মিশিয়ে শরবত তৈরি করা হয়েছে। 2 লিটার অরেঞ্জ জুস নেওয়া হয়েছে, তাতে 3 লিটার 725 লিটার জল মিশিয়ে দেওয়া হয়েছে। 2 লিটার অরেঞ্জ নেওয়া হয়েছে, নিয়ে 3 লিটার 725 মিলিলিটার জল মিশিয়ে দেওয়া হয়েছে। ওই শরবতের 1 লিটার 725 মিলিলিটার বিক্রয় করা হলে আর কতটুকু শরবত থাকবে? ভালো করে পড়ে দেখো।
তাহলে আগে শরবতটা তৈরি করো। শরবতটা কী করে তৈরি করছো না, 2 লিটার স্কোয়াশের সঙ্গে 3 লিটার 725 মিলিলিটার জল মিশিয়ে শরবত তৈরি করা হলো। তাহলে শরবতটার পরিমাণটাকে কত হলো, এই দুটোকে যোগ করলে তাহলে শরবতের পরিমাণ হবে, তাই তো। তাহলে জল আর স্কোয়াশ মিশিয়ে শরবত তৈরি করো আগে। তাহলে আগে জল লিখে ফেলো। দেখো কী কী আছে, আছে তোমার লিটার আছে আর মিলিলিটার আছে, লিখে ফেললে লিটার আর মিলিলিটার। প্রথমে স্কোয়াশ হচ্ছে 2 লিটার। লিটার আর মিলিলিটার মধ্যে ক ঘর, লিটারের পরে ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার, তাই তো 3 ঘর। লিটার, ডেসি, সেন্টি, মিলি, 3 ঘর। দেখো 1 2 3 ঘর, তাহলে 3টে ডিজিট হবেই। তাহলে 3টে ডিজিট তুমি শূন্য বসিয়ে দাও, কারণ তোমার অঙ্কতে আছে 2 লিটার। এর সঙ্গে বিষয় হচ্ছে 3 লিটার জল মিশিয়েছো, 3 লিটার 725 মিলিলিটার জল মিশিয়েছো। এটা তোমার শরবত তৈরি হচ্ছে। তাহলে শরবত হলো 5 লিটার 725 মিলিলিটার। 5 লিটার 725 মিলিলিটারের শরবত তৈরি হলো, ঠিক আছে। 5 লিটার 725 মিলিলিটারের শরবত তৈরি হলো। এবার এই শরবত থেকে তুমি বিক্রি করছো কতটা শরবত, দেখো 1 লিটার 725 মিলিলিটার শরবত বিক্রি করে দিয়েছো। 1 লিটার 725 মিলিলিটার শরবত বিক্রি করে দিয়েছো। বিক্রি করলে বিয়োগ করতে হয়, তাহলে তুমি এখান থেকে বিয়োগ করো। 1 লিটার 725 মিলিলিটার বিক্রয়, এটা বিক্রয় হয়েছে মানে বিয়োগ করে দাও 0,004। তাহলে কতটা শরবত রইল, অতএব শরবত রইল 4 লিটার। শরবত রইল 4 লিটার 0,000 মিলিলিটার। তাহলে প্রথমে আগে তুমি শরবতটা বের করবে, স্কোয়াশ আর জল মিশিয়ে শরবত তৈরি হয়েছিল, সেই শরবতটা তৈরি করবে। তারপরে তুমি কতটা বিক্রি হয়েছে বিয়োগ করে দেবে, বিয়োগ করলে উত্তরটা বেরিয়ে যাবে। খুব সুন্দর অঙ্ক এটা। এবারে দেখো 6 অঙ্কটা। 17 মিটার 27 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি গাছের অংশ বিশেষ ঝড়ে ভেঙে গেল। গাছটির এত মিটার এত সেন্টিমিটার দাঁড়িয়ে রইল, ঝড়ে গাছটির কতটুকু অংশ ভেঙে গিয়েছিল। খুব সোজা অঙ্ক। দেখো ছবি আঁকছি আমি। এটা ধরো গাছটা, এই গাছটার মোট লম্বা কত, মোট লম্বা দেওয়া আছে 17 মিটার 27 সেন্টিমিটার। এটা গাছটা মোট লম্বা। এই গাছটার কিছুটা অংশ ভেঙে পড়ে গেছে, ভেঙে পড়ে গিয়ে এইটা অংশ ধরো এতটা অংশ ভেঙে পড়ে গেল, আর গাছটা এইটুকু দাঁড়িয়ে আছে। এইটা অংশটা তোমাকে বলে দিয়েছে, এটা 7 মিটার 17 সেন্টিমিটার। 7 মিটার 17 সেন্টিমিটার দাঁড়িয়ে আছে। তাহলে কতটা, এইটা কতটা ভেঙে গেছিলো, কী করতে হবে, টোটাল এই গাছটা এতটা, এখান থেকে এতটা দাঁড়িয়ে আছে, তাহলে এই দুটো বিয়োগ করলে এটা পাওয়া যাবে। একটা জিনিস তুমি আগে ভালো করে ভাবো যে এটা যোগ করবো না বিয়োগ করব। ভেঙে পড়ে গেছে মানে অ্যাকচুয়ালি বিয়োগ করতে হবে। কমে গেল, বিক্রি হয়ে গেল, পচে গেল, ভেঙে গেল, হারিয়ে গেল বললেই বিয়োগ করতে হয়, তাই তো। কমে গেল, পচে গেল, হারিয়ে গেল বললেই বিয়োগ করতে হয়। কিন্তু এখানে যে অঙ্কটা আরও ভালো করে ভাবো, যে আমার টোটাল গাছটা ছিল, পুরো গাছটা ছিল 17 মিটার, সেখান থেকে ভেঙে গেছে মানেই গাছটা কমে গেছে, কমে গেলেই বিয়োগ, তাই তো। তাহলে গাছটার উচ্চতা ছিল মিটার আর সেন্টিমিটার, ইংরেজিতে করে দিচ্ছি। 17 মিটার ইংরেজিতেও একটু লেখা শিখতে হবে। 17 মিটার 27 সেন্টিমিটার। এখান থেকে ভেঙে গেছে 7 মিটার 17 সেন্টিমিটার। তাহলে বাকি রইল কতটা,
বাকি কতটা রইল, সবসময় বাকি কতটা রইল বিয়োগ করতে গেলেই বিয়োগ করতে হবে, এটা মনে রাখবে। বাকি বের করতে গেলেই বিয়োগ করতে হবে, এটা একদম মুখস্থ করে ফেলো। 7 থেকে 7 বিয়োগ করলে 0, তাহলে 10 সেমি 10 মিটার। তাহলে গাছটা পড়ে রইল 10 মিটার 10 সেন্টিমিটার ভেঙে গেছিলো। তাহলে এই অংশটা ভেঙে পড়ে গেছিলো, না এটা ভেঙে গেছে না, এটা রয়ে গেছে, এটা রয়েছে, ভেঙে গেছে না, এটা রয়েছে, 7 মিটার 17 সেমি। তাহলে বাকি রইল মানে এইটা ভেঙে গেছে, এইটা ভেঙেছে, এই অংশটা, বুঝতে পেরেছো? এই অংশটা বের করতে বলেছে তোমাকে, ভেঙেছে। তাহলে এইটা এখানটায় রয়ে গেছে 7 মিটার 17 সেন্টিমিটার, তাহলে ভেঙে গেছে এইটা। সাথেটা দেখো, একটি পরিবারে মাসিক 8 কিগ্রা 750 গ্রাম চিনি লাগে। একটি পরিবারে মাসিক 8 কিগ্রা 750 গ্রাম চিনি লাগে। যদি 3 কিগ্রা 225 গ্রাম রেশন দোকান থেকে পান, তাহলে বাইরে থেকে কতটা চিনি কিনতে হয়? একটি পরিবারে 8 কিগ্রা 750 গ্রাম চিনি লাগে, মোট তাহলে চিনি কতটা লাগে? 8 কিগ্রা 750 গ্রাম চিনি লাগে। 3 কিগ্রা 225 গ্রাম চিনি রেশন থেকে পেয়ে যায়, তাহলে বাকি চিনি কতটা? বাইরে থেকে কিনতে হয়। আমি বলেছি বাকি বের করতে গেলে কি বিয়োগ করতে হবে। ভালো করে অঙ্কটা পড়ে দেখো, 8 কিগ্রা 750 গ্রাম মোট চিনি লাগে, 3 কেজি সে রেশন থেকে পেয়ে যায়, 3 কেজি 225 গ্রাম রেশন থেকে পেয়ে যায়, তাহলে বাকি চিনিটা সে কেনে, তাহলে কতটা বাকি চিনি কেনে সে? দুটোর বিয়োগ, বাকি বের করতে গেলেই বিয়োগ। তাহলে কি করে ফেলবে? কিগ্রা গ্রাম ক ঘর, কিলোগ্রামের পরে হেক্টোগ্রাম ডেকাগ্রাম গ্রাম 3 ঘর, মানে 3টে শূন্য, 3টে ডিজিট নিতেই হবে তোমাকে। চিনি লাগে, চিনি লাগে 8 কিগ্রা 750 গ্রাম। রেশনে পায়, রেশন থেকে পায় 3 কিগ্রা 225 গ্রাম। বাকি চিনি কেনে, বাকি চিনি কেনে, এই যে বাকি, বাকি মানে কত চিনি কেনে? তাহলে 5 থেকে 10 বিয়োগ করলে 5, হাতে থাকে 1, বিয়োগে 3 থেকে 5, 2, 2 থেকে 7, 5, 525 গ্রাম, 3 থেকে 8 হচ্ছে 5 কিগ্রা, 5 কিগ্রা 325 গ্রাম, 525 গ্রাম চিনি সে কিনে। ঠিক আছে, 8টা। একটি বালতিতে 12 লিটার 475 মিলিলিটার জল ঢালার পর দেখা গেল আরও 4 লিটার 525 মিলিলিটার জল ঢাললে বালতিটি পুরোপুরি ভর্তি হয়ে যায়। বালতিতে কত পরিমাণ জল ধরে? তাহলে একটি বালতিতে 12 লিটার 425 লিটার তুমি জল ঢেলেছো, ভালো করে ভাবো। এই একটা বালতি আছে, এই বালতিতে তুমি 12 লিটার 475 মিলিলিটার, 12 লিটার 475 মিলি জল ঢেলেছো, তাহলে বালতিটা ধরো পুরোপুরি ভর্তি হয়নি, এতটা ভর্তি হয়েছে। এরপরে আবার কি বলেছে? আরও 4 লিটার 525 মিলিলিটার জল ঢেলেছো, আবার এতে ঢাললে 4 লিটার 525 মিলিলিটার, তাহলে বালতিটা পুরোপুরি ভর্তি হয়ে গেল। তাহলে এই যে 4 লিটার 525 মিলিলিটার ঢাললে জলের পরিমাণ বাড়লো না কমলো? আগে এইটা বলো। এই 4 লিটার 525 মিলিলিটার জল ঢাললে জলটা বাড়লো না কমলো? বাড়লো, বাড়লো মানে এই যোগ হয়ে গেল, তাহলে যোগ করে দাও।
তাহলে বালতিতে 17 লিটার জল ধরে। নয় অঙ্কটা দেখো, এক ব্যক্তি 35 কিলোমিটার 475 মিটার 35 কিলোমিটার 475 মিটার পথ রেলে মানে ট্রেনে করে 35 কিলোমিটার 475 মিটার পথ, 12 কিলোমিটার 350 মিটার পথ সাইকেলে গেল 12 কিলোমিটার 350 মিটার এবং 2 কিলোমিটার 175 মিটার হেঁটে যায়। তাহলে বাড়ি থেকে ওই জায়গাটার দূরত্ব কত কিলোমিটার? তাহলে তুমি এখান থেকে এক জায়গা থেকে হাঁটতে শুরু করলে, প্রথমে এক জায়গা থেকে যাত্রা শুরু করলে, প্রথমে ট্রেনে করে গেলে 35 কিমি 475 মিটার, আবার তারপরে তুমি সাইকেলে করে গেলে 12 কিমি 350 মিটার, পরে পায়ে হেঁটে গেলে 2 কিমি 175 মিটার। তাহলে তোমাকে জানতে চাইছে যে তুমি মোট কতটা গেলে, এটাই তোমার দূরত্ব, তো মোট কতটা গেলে, তাহলে তিনটে যোগ, খুব সোজা অঙ্ক। তাহলে কিলোমিটার আর মিটার, 35 কিমি 475 মিটার, 12 কিলোমিটার 350 মিটার আর 2 কিলোমিটার 175 মিটার, যোগ করে দাও। তাতে 10 শূন্য হাতে থাকে 1, 7 1 8 5 13, 7 1 8 5 13, 7 20 শূন্য হাতে থাকে 2, 2 1 3 3 6 4 10 শূন্য হাতে থাকে 1, 2 1 3 2 5 5 10 শূন্য হাতে থাকে 1, 1 2 3 5। তাহলে তুমি 50 কিলোমিটার মোট পথ গেছিলে, 50 কিলোমিটার 3টে শূন্য মিটার পথ তুমি গিয়েছিলে বা তোমার গন্তব্যস্থলের দূরত্ব। ঠিক আছে, 10 অঙ্কটা দেখো, একটি টিনের কৌটায় মাখন রাখা আছে, এটা কৌটা, এই কৌটাতে মাখন রাখা আছে, একটি টিনের কৌটায় মাখন রাখা আছে, মাখন সহ কৌটার ওজন 875 গ্রাম। তাহলে এতে মাখন রাখা আছে, এই দুটোর মিলিয়ে ওজন হচ্ছে 875 গ্রাম। যদি কৌটার ওজন, শুধু এই কৌটোটার ওজন মানে টিফিনটার ওজন যদি 145 গ্রাম হয়, টিফিনের ওজন যদি 145 গ্রাম হয়, তাহলে কতটা মাখন ছিল? কি করতে হবে একটু ভেবে বলো। টিফিন, এটা একটা টিফিন বক্স, এই টিফিন বক্সে মাখন রাখা আছে, টিফিন সহ মাখনের ওজন 875, আর এই শুধু টিফিনটার বক্সের ওজন হচ্ছে 148 গ্রাম। আর এই মাখনটার ওজন কত? আগে বলো তুমি, মাখনটার ওজন, টিফিন বক্স প্লাস মাখন দুটো মিলিয়ে ওজন 875, ভালো করে বুঝে বলো। টিফিন বক্স আর মাখন দুটো মিলিয়ে ওজন যদি 875 হয়, তাহলে মাখনের ওজনটা কি 875 বেশি হবে না কম হবে? আগে শুধু এইটুকু বলো। টিফিন বক্স প্লাস মাখন দুটো মিলিয়ে ওজন যদি 875 গ্রাম হয়, তাহলে শুধু মাখনটার ওজন 875 বেশি হবে না কম হবে? অবশ্যই কম হবে। কম হওয়া মানে বিয়োগ, তাহলে বিয়োগ করে দাও। টিফিন প্লাস মাখন 875 গ্রাম, শুধু টিফিন, ওখানে যদিও কৌটা লেখা আছে, আমি টিফিন বক্সই লিখছি, টিফিন বক্স 148 গ্রাম। তাহলে বিয়োগ করে দাও। 8 কত হলে 15, 7 হাতে থাকে 1, 4 1 5 থেকে 7 2, 8 কত হলে 15, 7 হাতে থাকে 1, 5 থেকে 7 2, 727 গ্রাম। ওটা হচ্ছে টিফিনের ওজন। এই মাখনের ওজন, মাখনের ওজন হচ্ছে 727 গ্রাম। হয়ে গেল। এবার আমরা চলে যাব 11 অঙ্কটা। আশা প্রতি মিনিটে 4 মিটার 24 সেন্টিমিটার পথ যায়। মানসী যেতে পারে প্রতি মিনিটে 5 মিটার 36 সেন্টিমিটার। তাহলে কে বেশি জোরে হাঁটতে পারে এবং কতটা বেশি? খুব সোজা অঙ্ক।
আশা 1 মিনিটে যায় 4 মিটার 25 সেন্টিমিটার, মানসী 1 মিনিটে যায় 5 মিটার 36 সেন্টিমিটার। তাহলে কে বেশি যায়? অবশ্যই মানসী বেশি যায়, কারণ মানসী আমরা দেখতে পাচ্ছি 5 মিটার 36 সেন্টিমিটার, আর আশা যায় 4 মিটার 24 সেন্টিমিটার। এখন যদি তোমাকে প্রশ্ন করতো দুজনে মোট কতটা যায়, তাহলে যোগ করতে, কিন্তু তোমাকে প্রশ্ন করেছে কে বেশি জোরে হাঁটে। মানসী বেশি জোরে হাঁটে। কত বেশি জোরে হাঁটে? দুটোর বিয়োগ। তাহলে মানসী কতটা বেশি জোরে হাঁটে, বিয়োগ করে দাও দুটোকে। তাহলে মানসী বেশি জোরে হাঁটে। কতটা বেশি জোরে হাঁটে? মানসী বেশি জোরে হাঁটে। কতটা বেশি জোরে হাঁটে? দুটোকে বিয়োগ করে দাও। 5 মিটার 36 সেন্টিমিটার। অবশ্যই উপরে বড়টাকে লিখতে হবে, উপরে কিন্তু ছোট হবে না। আর এ যায় 4 মিটার 24 সেন্টিমিটার। 12 সেমি 1 মিটার। তাহলে মানসী 1 মিটার 12 সেমি বেশি জোরে হাঁটে। মানসী প্রতি মিনিটে 1 মিটার 12 সেমি জোরে হাঁটে। হয়ে গেল। লাস্ট অঙ্কটা দেখো।